হ্যাঁ, ফলাফলে আমার চেষ্টা অনুরূপ এবং স্যারদের অনেক চেষ্টার ফলে আমি আমি যশোর বোর্ডে 29তম এবং কুষ্টিয়া জেলার মধ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছি। কিছু শিক্ষক আছে যারা সবসময় আমাকে তার সন্তানের মতো, কারণ তাদের অসাধারণ প্রচেষ্টা এবং তাদের পরিশ্রমের ফলেই আমি তো এই ফলাফলের কারণে আমরা অত্যন্ত সবাই খুশি। মেয়েরা মোটামুটি ভালোই হচ্ছে পড়াশোনা। আর ওর কোনো সময় বলা লাগে না যে রাশিদুল তুমি পড়তে বসো। স্কুলে যাও মানে এমন কথা আমরা বলেই নাই। কুষ্টিয়া সদর ভাদেরা বাজারের সর্ব উত্তর পূর্বে অবস্থিত, যা জিকে ক্যানেলের কোল ঘেঁষে গড়ে ওঠে। স্কুলটি গুণগত মানের দিক থেকে কুষ্টিয়া জেলার মধ্যে একটি অন্যতম দৃষ্টিনন্দিত সবুজে ঘেরা স্কুলটি অবস্থান হওয়ায় যে কারো মন চাইবে এক নজর দেখতে। এরই ফলশ্রুতিতে প্রতি বছর স্কুলে শিক্ষার্থীর সংখ্যা হু হু করে বাড়তে থাকে। পড়ালেখার মান ও পরীক্ষার ফলাফল শতভাগ পাস হওয়ায় স্কুলটিতে বাড়তি নজর কাড়ে অভিভাবকদের। বিশেষ করে দরিদ্র ঘরের শিক্ষার্থীদের বিশেষ সুযোগ সুবিধা থাকে স্কুলে। সব মিলে চমৎকার পরিবেশে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীদের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের পাঠদান থাকায় প্রতি বছর এসএসসি পরীক্ষার ফলাফল হয় অত্যন্ত সন্তোষজনক। এবারও 2024 সালে এসএসসি পরীক্ষার ফলাফলে স্কুলটি কৃতিত্বের স্বাক্ষর রাখে। যশোর বোর্ডে প্রকাশিত মেধাবৃত্তি তালিকা অনুযায়ী ইকরা মডেল স্কুলের শিক্ষার্থীরা 29তম এবং কুষ্টিয়া জেলার মধ্যে 6ষ্ঠতম স্থান অধিকার করে। এর মধ্যে ট্যালেন্টপূর্ণ মেধাবৃত্তি প্রাপ্য হয়েছে 1 জন, এছাড়াও সাধারণ মেধাবৃত্তি হয়েছে 3 জন। বুধবার শিক্ষার্থীদের এমন অভূতপূর্ব সাফল্যের মালাঘাতার কথাগুলো আরকে নিউজের ক্যামেরায় তুলে ধরেন শিক্ষার্থীরা নিজেই। আমি এই বিদ্যালয় থেকে কমার্স স্টুডেন্ট ছিলাম। কমার্স স্টুডেন্ট থাকা অবস্থায় এখানকার সব রকম স্যারদের চেষ্টার ফলে এবং আমার নিজের চেষ্টার ফলে আমি কমার্স বিভাগ থেকে অর্থাৎ ব্যবসায়ী শাখা থেকে জিপিএ 5 পেয়েছি। হ্যাঁ, ফলাফলে আমার চেষ্টা অনুরূপ এবং স্যারদের অনেক চেষ্টার ফলে আমি আমি বিদ্যালয়ের সকল স্যার এবং প্রতিষ্ঠানকে ধন্যবাদ দিতে চাই মন থেকে। তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি এসএসসি পরীক্ষায় ইকরা মডেল স্কুল হতে গোল্ডেন এ প্লাস পাইছি। পাশাপাশি আমি যশোর বোর্ডে 29তম এবং কুষ্টিয়া জেলার মধ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছি। আমি এই কৃতিত্বের পিছনে অবদান রয়েছে প্রথমত আমি যারা আমার পিছনে অক্লান্ত পরিশ্রম করেছে আমার প্রিয় শিক্ষকগণকেই দিতে চাই। তারপরে আমার নিজের চেষ্টাকে এবং আমার পরিবারকেই এর কৃতিত্বটা দিতে চাই। কিছু শিক্ষক আছে যারা সবসময় আমাকে তার সন্তানের মতো, কোনো বিষয় যদি অসুবিধা হতো তাদের কাছে গেলে তারা আমাদের সাথে তার সন্তানের মতো বুঝাই দিত কোনো বিষয়। তারপরে পাশাপাশি আমার নিজেরও কিছু কৃতিত্ব আছে, সাথে আমার ফ্যামিলি সবসময় আমাকে গাইডলাইন, ভালো পরিবেশ, ভালো সঙ্গের সাথে জড়িত রাখার কারণে আমি এত দূর আগাইতে পারছি, এত সাফল্য অর্জন করতে পারছি। ছোট ভাইদের, এসএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তাদের উদ্দেশ্যে আমি এতটুকু বলতে চাই যে যারা টিচার রয়েছে তাদের কথা যদি খারাপ দিকও বলে, খারাপ উদ্দেশ্যও যদি বলে, ওইটাই পালন করা, কারণ ওই কথাটা তাদের প্রতি একটা আশীর্বাদ স্বরূপ। পাশাপাশি তাদের নিজেদের, শুধু টিচারদের উপরে যে একান্তভাবে নির্ভরশীল হওয়া যাবে তা কিন্তু নয়। নিজেদেরও একটা স্বনির্ভরশীলতা আছে। বাসাতে যদি আমরা ঠিকভাবে পড়াশোনা না করি ভালো ফলাফল কখনোই আসবে না। উত্তীর্ণ হওয়ার যে ফলাফলটা, এই ফলাফলের জন্য আমি সর্বপ্রথমত কৃতজ্ঞতা প্রকাশ করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এবং দ্বিতীয়ত আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমার অত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকদের, কারণ তাদের অসাধারণ প্রচেষ্টা এবং তাদের পরিশ্রমের ফলেই আমি এই ফলাফলটা উত্তীর্ণ করতে পেরেছি। অ্যান্ড আমার নেক্সটে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই। তাদের উদ্দেশ্যে আমার কথাটা হচ্ছে এটাই যে তারাও যেন আমাদের শিক্ষকদের দেখানো পথ অনুযায়ী চলাফেরা করে এবং তাদের যে উপদেশগুলো এগুলো মানলেই তারা সফলতা অর্জন করতে পারবে বলে আমি মনে করি। শিক্ষার্থীদের ফলাফল নিয়ে কথা বলেন স্কুলের প্রধান শিক্ষক আবুল হাশেম। যে গত 2024 সালে যে এসএসসি পরীক্ষা হয়েছিল সেটার ফলাফল আমাদের স্কুলে মোটামুটি আশানুরূপ ফলাফল করেছিল শিক্ষার্থীরা, এবং গতকাল সেই এসএসসি পরীক্ষার বোর্ড কর্তৃক যে বৃত্তি প্রদান করে থাকে সেই বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এই ফলাফলে আমাদের শিক্ষার্থীর মধ্যে 4 জন বৃত্তিপ্রাপ্ত হয়েছে, তার মধ্যে একজন আছে ট্যালেন্টফুল, যার অবস্থান আমাদের যশোর বোর্ডের 29তম এবং কুষ্টিয়া জেলা ভিত্তিক সে 6ষ্ঠতম হয়েছে। এই জন্য আমরা স্কুলের পক্ষ থেকে তাদের 4 জনকে সাধুবাদ জানাই, এবং আমরা অত্যন্ত এই ফলাফলের কারণে আমরা অত্যন্ত সবাই খুশি। আর এই খুশির পেছনে যে আমাদের খুব অবাক হওয়ার কোনো বিষয় আছে তা কিন্তু না, আমরা আগে থেকেই জানি তারা এরকম ফলাফল করবে, এটা হঠাৎই অবাক হওয়ার কোনো বিষয় না। তাদের প্রতি আমাদের এই আশা ছিল, তারা যে মাপের স্টুডেন্ট এবং যেভাবে তারা
অধ্যবসায় বজায় রেখেছিল। আমাদের আশা আগে থেকেই ছিল তারা এরকম একটা ভালো ফলাফল করবে। এদিকে স্কুলের পরিবেশ, শিক্ষক মণ্ডলীদের ভূয়সী প্রশংসা করে কথা বলেন অভিভাবকরা। টিচারগুলো হয়তো ভার্সিটি থেকে পাশ করা হয়, সেই টিচার আনা হয়। অনেক ভালো ভালো টিচার আছে, তার জন্য মেয়েকে এখানে দেওয়া হয়েছে। পড়াশোনা আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। মেয়েরা মোটামুটি ভালোই হচ্ছে পড়াশোনা, কোনো প্রাইভেট কোচিং দিই নেই, শুধু স্কুলেই পড়ে। তো স্কুল থেকে অনেক আশা করছি যে মেয়ে ভালো রেজাল্ট করবে, সব খোঁজ খবর রাখে, অভিভাবকদের সঙ্গেও তারা অনেক যোগাযোগ রাখে। ধরেন যে বাড়িতে সংসারের কাজ আর ওর কোনো সময় বলা লাগে না যে রাশিদুল তুমি পড়তে বসো কি লেখাপড়া করো, কোনো সময় ধরেন যে আমরা করিনি বিরক্ত, ওর নিজে ইচ্ছায় ধরেন যে ওর মতো ওই অর্জন করে লেখাপড়া ধরেন যে করে। ছেলেকে এখন উপরে আল্লাহ রহমতের মালিক, এখন বড় কিছু হোক, একটা ছেলে মনে একটা আশা ধরেন এটা বড় ছেলে, আর ছোট ছেলে আপনার 4 পর্যন্ত পড়ে এখন আর পড়াশোনা করে না। আশা করি সবাই ধরেন যে লেখাপড়া ভালোভাবে করুক। এখন আশা করি আল্লাহ যদি ভালোভাবে লেখাপড়া শিখতে দেয় তাহলে আমি লেখাপড়া করার সিদ্ধান্ত করছি। জি আলহামদুলিল্লাহ খুব খুশি হয়েছে আমি, না মানে এই মহল্লাবাসী সব খুশি হয়েছে, ছেলে খুব পরীক্ষায় ভালো রেজাল্ট করছে, সবাই খুব ভালো কথা বলছে। মানে আমরা কিছু কিছুই বলি না ধরতে পারি, ওর মতো ওই খুব লেখাপড়া গুরুত্ব নিয়ে করি। তো আমরা কোনো বলি না যে বাবু তুই স্কুলে পড়তে বয় হ্যান কি তেন স্কুলে যাও, এমন কথা আমরা বলেই নাই, খুবই কম বলেছি আমরা। ইচ্ছা মতো ওই লেখাপড়া করছে, ওর মতো ওই পড়ছে, দেখাচ্ছে রাত 2টি 3টি কোনো ঠিক নেই এসে পড়ছে, কি আমরা কোনো বলি নাই ওদের। আপনার দিকে আল্লাহ দেখা সবাই যেমন লেখাপড়া করছে, আমার ছেলেকে লেখাপড়া দিয়ে ভালো করে করাতে পারলে আল্লাহ চাকরি আল্লাহ করতে দেয় তাহলে করাবো। মোহাম্মদ রফিক, RK News 24।